মন্ডল সভাপতি তিনি গুরুতর আহত এবং অনেক বিজেপি কর্মী, যেটা আপনাদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছিল, তারা আহত হয়েছিল এবং ভিডিও প্যানিং এর অবস্থাটা এই মুহূর্তে কি এবং কি বলবেন ইলেকশনের আগে এত রক্তপাত? এখন দক্ষিণ চব্বিশ পরগনার রাজনৈতিক বা সামাজিক অবস্থার বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। এটা কোনো তৃণমূল বিজেপি সংঘর্ষ নয়। দেওয়াল লিখনের মাঝখানে পরিকল্পিতভাবে তৃণমূল দলবল নিয়ে আক্রমণ করেছে, বিজেপির অনেক কর্মীকে মারধর করেছে। আমাদের মণ্ডল সভাপতি অত্যন্ত ভীষণ জখম অবস্থায় ভর্তি আছেন। আমরা নির্বাচন কমিশনকেও জানানো হচ্ছে, কিন্তু বারবার যদি তৃণমূল এ ধরনের আক্রমণ করে এবার কিন্তু তার উত্তর দেওয়া শুরু হবে। সেটা কাঙ্ক্ষিত হবে না হয়তো পশ্চিমবঙ্গের মানুষের কাছে, কিন্তু সেদিকেই এগোচ্ছে। জগন্নাথ সরকার তিনি যখন যাচ্ছিলেন প্রচারে, তার উপর হামলার অভিযোগ। তৃণমূল কংগ্রেস আতঙ্কিত, ভীত সন্ত্রস্ত। তৃণমূল কংগ্রেস জানে পরাজয় অবশ্যম্ভাবী, তাই হতাশা আর আতঙ্ক থেকে বিভিন্ন জায়গায়, শুধু এটা বিচ্ছিন্ন চাকদার ঘটনা নয় কিংবা দক্ষিণ চব্বিশ পরগনা নয়, পাহাড় থেকে সাগর পর্যন্ত তৃণমূল একইভাবে এই আক্রমণ চালিয়ে যাচ্ছে। নিশীথ অধিকারী কনভয়কে এর আগের দিন আক্রমণ করা হয়েছে। বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের থ্রেট চলছে, রেপ থ্রেট শুরু হয়ে গেছে। পুরুলিয়ায় একজন আমাদের মহিলা পঞ্চায়েত সদস্যকে সারা রাত জঙ্গলে কাটাতে হয়েছে। আমাদের গঙ্গারামপুরে সেখানে বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। হাওড়ায় বিভিন্ন জায়গায় বিজেপির বাড়ি বাড়ি ঢুকে তৃণমূল কংগ্রেস থ্রেট করছে যে কেন্দ্রীয় বাহিনী কতদিন থাকবে, এগুলো চলছে। এবং আমার মনে হয় আগামী আরও 2 সপ্তাহ এটা পশ্চিমবঙ্গের মানুষকে বা বিজেপি কর্মীদের সহ্য করতে হবে। তবে পরিস্থিতি বদলাবে, মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে। নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করবেন পরপর যে ঘটনাগুলোর কথা আপনি নিজে বললেন। আমাদের বিরোধী দলনেতারা যে যাওয়ার কথা, অবশ্যই নির্বাচন কমিশনকে আমরা জানাবো, কিন্তু নির্বাচন কমিশন পুরো বিষয়ের উপরে নিয়ন্ত্রণ আনতে পারবেন এরকম তো আশা করা যায় না। একটা বিশাল রাজ্য, সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকলেও সমস্ত সমস্যার সমাধান তারা করে দিতে পারবেন না। মানুষকে সংঘবদ্ধভাবে তৃণমূলের এই আক্রমণের উত্তর দিতে হবে। কুণাল ঘোষ বলছেন যে যেখানে বিজেপির সংগঠন নেই, যেখানে বিজেপির কর্মীরাই পতাকা টাঙাতে পারে না, উচ্চতর কমিটি বলে তৃণমূল লাগাতে দেয়নি বলে অভিযোগ করে বিজেপির শীর্ষ নেতৃত্ব। ওরা নিজেরা নিজেদের মধ্যে নাম কাটাকাটির খেলায় এখন ব্যস্ত, ওদের পতাকা টাঙানোর লোক কোথায়? দেখুন, 2019 সালেও আমাদের বলা হয়েছিল যে 2019 বিজেপি ফিনিশ 42-এ 42। বিজেপির প্রার্থী নেই, বিজেপির বুথে বসার লোক নেই। অমিত শাহ বলেছিলেন 22টা আসনে বিজেপি জয়লাভ করবে। আমরা আমাদের সাংগঠনিক ব্যর্থতার কারণে 18টায় থেমে গিয়েছিলাম। এবারও আমাদের যে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা আছে সেখানে বিজেপি পৌঁছে যাবে। জুন মাসের প্রথম সপ্তাহের শেষে আবার কুণাল ঘোষের সঙ্গে যোগাযোগ করবেন, তখন তিনি কি বিবৃতি দেন সেটা শুনবেন এবং আজকের বিবৃতিটা অনুগ্রহ করে আরেকবার চালাবেন। কুণাল ঘোষ সকাল সকাল এক্সএমএল এটাও পোস্ট করেছেন এবং পরে বলেছেন যে তারা নিশ্চিত তাদের ভোট পার্সেন্টেজ 50%-এর বেশি হবে প্রত্যেক বুথে। 100% মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের সুবিধা যারা পেয়েছেন তারা তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবেন। 30 থেকে 35টা আসন নিয়ে তৃণমূলই আসছে। এটা পঞ্চায়েত নির্বাচন নয় যে সিভিক ভলেন্টিয়ার্স, দুষ্কৃতী, পুলিশ, বিডিও একযোগে দখলদারি চালাবে। কুণাল ঘোষ সাংবাদিক ছিলেন, 2011-এর আগে একটা নির্দিষ্ট ভূমিকা পালন করেছিলেন ক্ষমতার পট পরিবর্তনে, সাংসদ হয়েছিলেন, দল থেকে তাকে বার করে দেওয়া হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি সারদাকাণ্ডের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি বলেছেন। কুণাল ঘোষকে নির্মমভাবে জেলে আটকে রাখা হয়েছিল, তার আত্মচিৎকারকে মানুষের কাছে পৌঁছতে দেওয়া হয়নি। পুলিশ বিকৃত আওয়াজ করে গাড়ির বনেট বাজিয়ে তার কণ্ঠস্বরকে বাজেয়াপ্ত করে দিয়েছিল। সেই কুণাল ঘোষ এখন নতুন ভূমিকায় এসে তৃণমূলের বৈতরণী পার করবার জন্য নেমে পড়েছেন। তবে সচেতনভাবেই কুণাল ঘোষ এই স্টেটমেন্ট দিচ্ছেন, কারণ আমি যতদূর জানি কুণাল ঘোষ জ্যোতিষী নন বা তার কাছে কোনো টিয়া পাখির খাঁচা নেই। হয়তো উনি এটা বলছেন যে তৃণমূলের হতোদ্যম কর্মীদের আরেকটু উৎসাহিত করবার জন্য, ময়দানে নামানোর জন্য। তবে সচেতনভাবে এই কারণেই বলছেন যে ওই রেজাল্ট যেটা বলেছেন ওটা একটু উল্টে যাবে। যেটা জায়গায় তৃণমূল বসিয়েছেন ওখানে বিজেপি হবে, আর যেখানে বিজেপি বসিয়েছেন ওটা তৃণমূল হবে। কুণাল ঘোষের মতো মানুষ ভালো করেই জানেন যে এই নির্বাচনে তৃণমূল ডবল ডিজিট পার করতে পারবে না। মহুয়া মৈত্রকে নিয়ে সিবিআই এর তৎপরতা নিয়ে মহুয়া মৈত্র ইতিমধ্যে ইলেকশন কমিশনের দ্বারস্থ হয়েছেন এবং তৃণমূল বলছে আলটিমেটলি মহুয়া মৈত্রের জয় নিশ্চিত, তাই বিজেপি এটা আটকানোর চেষ্টা করছে। মহুয়া মৈত্রের বিরুদ্ধে যখন অভিযোগ উঠেছিল তখন তৃণমূল কংগ্রেস মহুয়া মৈত্রের পাশে দাঁড়ায়নি। তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল স্টেটমেন্ট ছিল যে মহুয়ার উত্তর মহুয়া দেবেন। প্রায় 1 মাস পরে মহুয়া মৈত্রর সঙ্গে এসে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেস এবং তারপরে মহুয়া মৈত্র দেওয়া বয়ানে
এথিক্স কমিটিতে প্রমাণ হয়ে গেল যে মহুয়া মৈত্রর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত এবং প্রতিষ্ঠিত। তিনি দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে কম্প্রোমাইজ করে ফেলেছেন এবং সেক্ষেত্রে এই রাজনৈতিক বিবৃতির কোনো অর্থ হয় না। এখন সিবিআই তো পঞ্জিকা দেখে কোনো জায়গায় তদন্ত করছে না, আর এটা ইউপিএ জমানার কেস প্যারেট নয়। যদি মনে হয় রাজনৈতিক প্রতিহিংসা, নির্বাচন কমিশনে যাবেন, আদালতের দরজা খোলা আছে। কৃষ্ণনগর থেকে বিজেপির প্রার্থী দিল্লি যাবে। আর নেই তো, উত্তরবঙ্গে শূন্য, দক্ষিণবঙ্গের তৃণমূল দু একটি আসন তাও ব্লক ভোটের উপর নির্ভর করে লড়ছে। মানুষ তৃণমূলের সঙ্গে নেই, মানুষ বদ্ধপরিকর তৃণমূলকে বিসর্জন দেবে। তাই তৃণমূল আবার একমাত্র তাদের হাতিয়ার সেই খুন সন্ত্রাসের রাস্তা বেছে নিয়েছে। কিন্তু এরপরে উত্তর যাওয়া শুরু হবে, যেটা পশ্চিমবঙ্গের ভবিষ্যতের পক্ষে বিপজ্জনক। বাংলায় বিজেপি কর্মী যিনি মারা গেছেন, তার মায়ের বক্তব্য হলো আজকে তার ছেলের যেটা পরিণতি হয়েছে সেই প্রক্রিয়াটা অনেকদিন আগেই শুরু হয়েছিল। এই গ্রামে একমাত্র উনি যে লক্ষ্মীর ভান্ডার পান না, তার কারণ বিজেপি করে। এইরকম আরো অনেক পরিষেবা তিনি পান না। দেখুন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় যে পিংলায় ঘটনা ঘটছে। এই ঘটনা কিন্তু রাজ্যের সর্বত্র ঘটে চলেছে। তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় বা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার যে সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টগুলোর আওতায় মানুষকে নিয়ে আসছেন, তার উদ্দেশ্য মানুষের আর্থসামাজিক উত্তরণ নয়, উদ্দেশ্য রাজনীতি করা। মানুষকে পণ্য মনে করে, মানুষকে ভোটার বানানোর জন্যই তৃণমূল এ ধরনের পরিকল্পনা নিয়ে থাকে এবং এ ধরনের পরিকল্পনাগুলো সে কারণেই চলছে। তৃণমূলের বিরোধিতা করার অর্থ প্রত্যেকটি সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট থেকে, সরকারি সুযোগ সুবিধা থেকে, পঞ্চায়েতের সুযোগ থেকে বঞ্চিত হয়ে যাওয়া। সন্দেশকারী কাণ্ডে মানে যেখানে মারপিট করেছিল সিবিআই দিয়ে 7 জনকে পুলিশ গ্রেফতার করেছিল, যারা এখন সিবিআই এর হাতে আছে। এই যে ধৃত, তারা বলছে যে তাদেরকে ফাঁসিয়েছে তৃণমূলের পঞ্চায়েত প্রধান। এজেন্সির উপর হামলায় তারা ছিলই না, পুলিশের হাতে এরা জোর করে তৃণমূল কংগ্রেস এই কাজটা করেছে। এটাকে যাচাই করতে আজকে সিবিআই এই এদের মধ্যে দুজনকে নিয়ে সন্দেশকারীদের যে সরজমিন তদন্তে গিয়েছিল, সেখান থেকে একজন চাওয়ালাকে তুলে নিয়ে আসছে নিজামে। চাওয়ালাকে নিজামে তুলে নিয়ে এসছে, ওদেরকে নিয়ে ইনভেস্টিগেশনে গিয়েছিল। দেখুন, তদন্ত প্রক্রিয়া নিয়ে আমাদের কিছু বলার নেই, কিন্তু পুরোটাই একটা সংগঠিত অপরাধ। যে অপরাধ তৃণমূল কংগ্রেস করিয়েছে শাহজাহানকে দিয়ে, এবং যে অপরাধের সম্পূর্ণ নেপথ্যে ছিল পুলিশকে দিয়ে, সমাজ বিরোধীদের দিয়ে, রোহিঙ্গাদের দিয়ে, শাহজাহানকে সামনে রেখে তারা এই কারণ ঘটিয়েছে। এবং পশ্চিমবঙ্গের পুলিশের তো কোনো স্বতন্ত্র অবস্থান নেই, তাদের কোনো স্বশাসিত সংস্থা সেটা নয়। যেভাবে তৃণমূল পরিচালিত করেছে, পুলিশ সেই কাজ করে চলেছে। অনেকে ভয়ে করছে, অনেকে ভক্তিতে করছে। গতকাল সিপিএম আরো 4 জন প্রার্থী নাম ঘোষণা করে দিয়েছে, কিন্তু ডায়মন্ড হারবারে কংগ্রেস বা সিপিএম এই প্রার্থী ঘোষণা করেনি। এটা মনে করা হচ্ছিল যে নওশাদ সিদ্দিকী ওখান থেকে ক্যান্ডিডেট হবে, কিন্তু সম্প্রতি নওশাদ সিদ্দিকী নীরব হয়ে গেছে। উনি কালকে অভিযোগ করেছেন যে ওরা বড় দল, সিপিএম বিজেপি কংগ্রেস বড় দল, জোটের দায়িত্ব, প্রতিপক্ষকে হারানোর দায়িত্ব ওদেরকেই নিতে হবে। দেখুন, কংগ্রেস তৃণমূলের জোট নিয়ে কিংবা আইএসএফ এর অবস্থান নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ ভাবিত নয়। মানুষ জানে এই নির্বাচনের অপ্রাসঙ্গিক শক্তি। কখন আইএসএফ নীরব হবে, কখন কংগ্রেস সিপিএম নীরব হবে, এটা নিয়ে মানুষ আদৌ উৎসাহী নন। মানুষ জানে একজনই সরব আছে, সেটা বিজেপি, এবং এই লড়াই তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই। এই লড়াই বিজেপি জিতবে, তৃণমূল হারবে। এই যে বিরোধী রাজনৈতিক দলের যত ভোটার আছেন, সমর্থক আছেন, তারা আশা করি এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারাতে বিজেপিকে ভোট দেবেন। মহুয়া মৈত্র টিপ্পণী করেছে যে বিজেপি তো ইলেকশনে করবে, ওদের তো প্রার্থীর নামে ঘোষণা করতে পারেনি। এটা কোর্ট দিয়েছেন উনি, সিবিআই এর হাত খালি, বিজেপির দেয়াল খালি। আমরা সিবিআই এর হাত খালি বলার কারণ হচ্ছে যে তার অভিযোগ নির্বাচন ঘোষণা হওয়ার পরেই সিবিআই তার কৃষ্ণনগরের বাড়িতে গিয়ে অভিযান চালিয়েছে। সিবিআই, উনি এর আগে অনেক রাজনৈতিক বিবৃতি দিয়েছেন। ওনার বিরুদ্ধে মূল যেটা অভিযোগ ছিল, সেই অভিযোগ প্রমাণিত এবং প্রতিষ্ঠিত। তিনি দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে বিঘ্নিত করেছেন, কার্যত তার মাধ্যমে সেটা কম্প্রোমাইজড হয়ে গেছে। এটা অত্যন্ত বিপজ্জনক একটা মুভ। তার থেকে মানুষ এখন আর কোনো রাজনৈতিক বিবৃতি প্রত্যাশা করে না। মানুষ
মহুয়া মৈত্রকে চিনেছেন এবং চিনেই মহুয়া মৈত্রকে বিশ্রামে পাঠিয়ে দেবেন কৃষ্ণনগরে। উনি তো বলছেন যে এইভাবে কেন্দ্রীয় সরকার বিজেপি গণতন্ত্রকে খুন করছে। ও তো অনেকবার খুনের কথা বলছে, এ কথা প্রত্যেকেই বলছে, কিন্তু প্রত্যেক নির্বাচনে বিরোধীরা পরাজিত হচ্ছে। কংগ্রেস চাইছে বা কংগ্রেসের সহযোগী তৃণমূল কংগ্রেস, সিপিআইএম এরা চায় যে রাজনৈতিক নেতাদের লুটকে একটা আইনগত স্বীকৃতি দিতে হবে, প্রয়োজনে তাদের সঙ্গে এটার জন্য একটা কোর্ট করে দিতে হবে, যে পলিটিক্যাল লিডার্স প্রোটেকশন কোর্ট, এ ধরনের কিছু আদালত বানিয়ে দিতে হবে, যেটা সুপ্রিম কোর্টের ওপরে থাকবে। পলিটিক্যাল পার্টি থেকেই সেখানকার জাজেস থাকবে, বিচারটা তারা করবে, উত্তর তারা দিয়ে দেবে। এ ধরনের ব্যবস্থা নিয়েই এই জোটের কল্পনা হয়েছে। এই যে নিয়ামত শেখ হরিহরপাড়ার তৃণমূলের বিধায়ক, আজকে সে মুখ খুলল। হুমায়ুন কবিরের আগে বিক্ষুব্ধ হয়েছিল, আজকে সে মুখ খুলল। মুর্শিদাবাদ বাদে যাকে ক্যান্ডিডেট করা হয়েছে আবু তাহের, তার বিরুদ্ধে সরব হয়েছে আর কি। বলেছে যে আমাদের সঙ্গে কথা বলেনি, ওর বিরুদ্ধে প্রচুর কথা বলেছে আজকে। এই যে একের পর এক তৃণমূলের খুব সামনে না না, আসছে। কেন তৃণমূল তাদের সঙ্গে কথা বলবে? তৃণমূল তো কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়, তৃণমূল একটা পরিবারতান্ত্রিক দল। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন, 294টা কেন্দ্রে তিনি প্রার্থী, তিনি সামনে থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তার উত্তরসূরি একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো যে দলের মালিকানাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, তিনি প্রত্যেকের সঙ্গে কেন কথা বলবেন, আর প্রত্যেকেই বা তার সমালোচনা করবেন কেন? এভাবেই এই দলগুলো চলে। না, আমার কথা হচ্ছে যে এই যে পরপর বিক্ষোভ সামনে আসছে তৃণমূলের অঙ্গে, যে কোনো রাজতন্ত্রের যখন পতন হয় তখন বিক্ষোভ শুরু হয়, গুপ্ত হত্যা শুরু হয়, রাহাজানি শুরু হয়, একে অন্যের বিরুদ্ধে দোষারোপ করে, আঞ্চলিক কিছু শক্তি তারা মাথাছাড়া দিয়ে উঠে বিদ্রোহ ঘোষণা করে। সেটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস স্বাভাবিক রাজনৈতিক মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। কুণাল নাসের তারপর বসে এটা বলা যাবে? নষ্টাটমষ্টা বলি না তোমার, নাসির আমাকে বললেন বলি তো তোমার অনুরোধে নেই তো, চলছে না ভাই, করো তুমি প্রশ্ন করো। হলো। কুণাল ঘোষ তো আগে বলেছেন যে 35টা মতো আসন পাবো, বিজেপিকে বোধহয় 10-12-30% ভোট, 50% কাছাকাছি পৌঁছে গেছে। কুণাল ওকে বলে দিয়েছে, ঠিক হয়ে গেছে। নস্তাডামুসের পুনর্জন্ম হয়েছে। কুণাল ঘোষ সাংবাদিক জানতাম, সাংসদ জানতাম, তাকে তৃণমূল কংগ্রেস মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে ঢুকিয়ে তার কণ্ঠস্বরকে বাজেয়াপ্ত করে দিয়েছিল জানতাম। কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিগেস্ট বেনিফিশিয়ারি বলেছিলেন সারদা মামলায়, এটা জানতাম। কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র সাধারণ সম্পাদক জানতাম, সাংবাদিক জানতাম। কিন্তু কুণাল ঘোষ এখন নতুন রূপে আবির্ভূত হলেন, এ কি কর্মীদের উজ্জীবিত করতে, না সত্যিই এবার টিয়া পাখির খাঁচা নিয়ে বসে পড়বেন মধ্য কলকাতায়, সেটা জানার ইচ্ছা রইল।